বিনাজুরি অষ্টগ্রামে, যেখানে আমাদের ত্রয়োদশ সংগ্রাস ডক্টর জ্ঞানশ্রী মহাতারা মহোদয়ের আজকের অন্তিম দিন। 28-29-30 3 দিনব্যাপী এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আজকের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সমাপনী দিন। আমরা এখন উপস্থিত হয়েছি বাংলাদেশ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ানন্দ মহাতারা মহোদয়, এবং যে রুমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত্রয়োদশ সংগ্রাস ডক্টর জ্ঞানশ্রী মহাতারা মহোদয়ের, যেখান থেকেই উনি অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত পৌঁছেছেন। আমরা অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি এখানে বিনাজুরি গ্রামবাসী তথা অষ্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষকে। সুতরাং আমি আমাদের পূজনীয় ভিক্ষুর কাছ থেকে আজকের সমাপনী দিনে, অন্ত্যেষ্টিক্রিয়া সমাপনী দিনের কিছু আশীর্বাদমূলক কথা শুনব। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমবেত উপাসক উপাসিকা দায়ক দায়িকা রাউজান থানাধীন বিনাজুরি পশ্চিম বিনাজুরি শ্মশান বিহারের মহামান্য অধ্যক্ষ সংঘরাজ ত্রয়োদশতম শ্রদ্ধেয় ভান্তে তার 3 দিনব্যাপী অনুষ্ঠানের আর সমাপনী দিন। শ্রদ্ধেয় ভান্তের পরলোকের যাত্রা শুভ হোক, সুন্দর হোক। শ্রদ্ধেয় নবম সংঘরাজ 14তম সংঘরাজ নবনির্বাচিত পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ, পাহাড়তলী রাউজান চট্টগ্রাম থেরবাদের সুতিয়েগার শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাস্তবীর মহোদয় বিচিত্র ধর্মগতিক শাসনস্তম্ভ শ্রদ্ধেয় মহাস্তবীরের প্রতি পুণ্যদান করছি। আপামর জনসাধারণ সারা বাংলাদেশের বহির্বিশ্বের ভিক্ষু সংঘ গৃহসংঘ সকলের নিরাময় দীর্ঘজীবন প্রার্থনা করছি। বাংলাদেশের জয়মঙ্গল কামনা করে আমার জীবনের পুণ্যদান করে আমার বক্তব্য শেষ করছি। পাষাণের মৌন তটে যেই বাণী রয়েছে চিরস্থির, কোলাহল ভেদ করে আকাশে উঠিছে অবিরাম, হয় জয় প্রেমের মন্ত্রে বুদ্ধের শরণ নিলাম। সাব্যে সাত্তা সুখিতা ভবান্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। নির্বাণং পরমং সুখং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি। ডক্টর জ্ঞানশ্রী মহাতারা মহোদয়ের যে একটি জাদুঘর, সুন্দর স্মৃতি জাদুঘর, যে ওনার জীবনী নিয়ে যে জাদুঘর আমরা এখানে দেখতে পাচ্ছি, দায়িত্ব এবং কর্তব্যরত যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের দিনটাকে মহাসমারোহে পালন করতে যাচ্ছেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাবু মানিক বড়ুয়ার থেকে আমরা এই জাদুঘরের এবং ডিউটি যে আজকে স্মরণীয় হয়ে থাকবে সেটার সময় কিছু বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মূলত এই পরম পূজনীয় ডক্টর জ্ঞানশ্রী মহাতয়ের আজকের যে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের যে স্মৃতি হিসাবে আমরা অহিংসা মৈত্রী পরিষদের এই যে কজন তত্ত্বাবধানে যে অহিংসা মৈত্রী পরিষদের উদ্যোগে একক উদ্যোগে এই জাদুঘর, তো ভান্তের সেই প্রথম প্রবাজ্য গ্রহণের থেকে বিভিন্ন জেলা পর্যায়ে এবং দেশ বিদেশের মধ্যে যতগুলো ওনার প্রতিষ্ঠান আছে এবং স্মৃত বিজড়িত বিভিন্ন জায়গায় উনি পরিদর্শন করেছেন। প্রত্যেকটা ছবিকে আমরা তুলে ধরেছি এখানে, এবং দূর দূরান্তের দর্শনার্থী যারা আছে সরজমিনে হয়তো তারা দেখতেছেন, এবং বিভিন্নভাবে বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে তারা হয়তো উপভোগ করার একটা যে সুযোগ আপনাদের মাধ্যমে পাচ্ছে, এই জন্য আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তো যে জিনিসটা না বললেই নয়, অহিংসা মৈত্রী পরিষদের সকল সদস্যের যে কষ্টের যে ফল সেটা আজকে হয়তো আপনারা উপভোগ করতেছেন, এবং দৃষ্টিনন্দন যে জাদুঘর, এক কথায় এই সমস্ত অহিংসা মৈত্রী পরিষদের একক কষ্টের যে ফল, যে কষ্ট করলে মানুষের যে কেষ্ট মিলে তারই ধারাবাহিকতায় আজকের এই জাদুঘর। তো আপনারা সবাই এবং সকল দর্শনার্থীদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং আপনারা হয়তো দেখলে আমার সামনে যে আছে এখানে যে ভান্তের পূজনীয় ভান্তের যে ব্যবহৃত জিনিসপত্র আছে, এবং তার অপোজিশন পাশে হলো আপনার যে 21শে পদকের যে ক্রেস্ট, এমকাস্ট এবং যে বিভিন্ন সম্মাননা আছে এগুলো দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এবং পরম পূজ্য ভান্তের যে ব্যবহৃত হুইল চেয়ার, গ্যাসের যে বোতল, অক্সিমিটার, এই ব্যবহৃত স্যান্ডেল এবং প্রেশার মাপার যে যন্ত্র, প্রত্যেকটা জিনিস এখানে উপস্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের শবদাহ আমাদের এই মূল প্যান্ডেলের মধ্যে সংরক্ষিত রয়েছে। সংরক্ষিত যিনি বা যারা এই সমস্ত দায়ভার নিয়েছেন তার মধ্যে অন্যতম
বিনাজুরি আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি এবং বাংলাদেশ ভিক্ষু মহাসভার সহসভাপতি এবং এই উদযাপনী পরিষদের সহসভাপতি ডক্টর শ্রীমৎ বিনয় পাল মহাতারা মহোদয়। পূজনীয় বান থেকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দ। আসলে উনি সত্যিকার অর্থে দায়িত্ব পালন করছেন। যেখানে আজকের শবদেহটি রাখা হয়েছে সেখানে পূজনীয় বান্তে ডিউটি অবস্থায় আছেন এবং তদারকি করছেন। আমরা পূজনীয় বান্তে থেকে একটু আশীর্বাদ কামনা করছি। ಅನಿಚ್ಛವಾತ ಸಂಕರ ಉಪದ್ರವ ಯಧಮ್ಮಿನಿ ಸಮ್ಮಮಗ್ಧಂ ಪದಸ್ಸಾಕೋ ಅಸೆ ಸಯನದಾಯಕೋ বালাতু বুদ্ধিং বড্ডেসি তামাহং শিরসা নম। মহাগুরু, গুরুর মধ্যে মহাগুরু, এত বড় গুরু বর্তমানে নাই। যে গুরু চলে গেছে আর ভবিষ্যতেও হবে না। এই যে মহাগুরুর আদর্শ এবং মহাগুরু আদর্শ অনুযায়ী উনি অনেক বৌদ্ধ সমাজের অনাথ আশ্রম এবং বৌদ্ধ ধর্মের উন্নতির জন্য বৌদ্ধ ধর্মশাস্ত্র, বুদ্ধের বন্দনা, অনেক কিছু ওনারও অবদান আছে ছিল। তো সে এখন এইগুলি সমস্ত ত্যাগ করে চলে গেছে। সেই জন্য আমরা ওনার আনুষ্ঠানিকতা, অন্ত্যেষ্টিক্রিয়া এত সাড়ম্বরে সমগ্র বৌদ্ধ সমাজ জাতি ধর্ম নির্বিশেষে এখানে এসে ওনাকে শ্রদ্ধা দেখাইয়েছেন, বন্দনা করেছেন এবং বিভিন্ন দিক দিয়েই আর্থিক সহযোগিতাও করেছেন। এই বড়ুয়া সমাজের অনেক দেশি বিদেশি অনেক ছেলে বা পরিবার বিদেশে থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় থাকে, তারা অনেক টাকা পয়সা পাঠিয়েছে শুধু ওনাকে সম্মান করার জন্য, পূজা করার জন্য। এখনও যে গতদিন এবং আজকে, গতদিন একটু মানুষ কম হলেও কিন্তু আজকে যে মানুষ হয়েছে সেটা ওভার হয়ে গেছে। এগুলি কীভাবে হচ্ছে সমাধান হচ্ছে এটা বলা যাচ্ছে না। এত মানুষ, এত ভিড়, এত কিছু ওনার যে তার একটা পুণ্যের প্রভাব পুণ্য বৌদ্ধ ধর্মে এই পুণ্য প্রভাবের মাধ্যমে উনি জাতি ধর্ম রক্ষা করেছেন, সমাজও রক্ষা করেছেন। ধর্মীয় দিক দিয়েও উনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বেশি ধর্মীয় চর্চা করেছেন এবং ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং বড়ুয়া সমাজ তো তার কাছে কৃতজ্ঞ। এবং উত্তরবঙ্গের মধ্যে যে আদিবাসী বৌদ্ধ এত বছর ধরা পড়েনি, এই মহাপুরুষের মাধ্যমে তারা বৌদ্ধ হিসাবে পরিচিত হয়েছিল। এটাতে একটা সাংঘাতিক ব্যাপার। ওনার মাধ্যমে যে একটা ধর্ম থেকে চ্যুত হয়ে সামাজিক এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ওনাদেরকে এত ছোট খাটো করে রেখেছিল, যা বর্ণনাতীত, যা সেই পাহাড়পুর ময়নামতি এইগুলি এই যেখান থেকে আমাদের ত্রয়োদশ সংগ্রাস ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়ের আজকের অন্তিম শেষ শ্রদ্ধা নিবেদন। আমরা আজকে সারা প্যান্ডেল সহ সারা জায়গায় ভিডিও শেষে আমরা আজকের এই ঐতিহ্যবাহী তীর্থস্থানে আমরা অবস্থান করছি এবং আমরা এখন কিছু বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি ধাম্মা টিভি পরিবারের চেয়ারম্যান এবং এই ধাম্মা টিভির প্রথম থেকে যাদের হাতে করা আমাদের দুষ্ট বড় সাগরগামী কিছু বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি সুজন বড়ুয়া মামুনকে। আজকে উনি এত সুন্দর সহকারে আমাদের আন্তঃক্রিয়া অনুষ্ঠান এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আজ ত্রয়োদশ সংগ্রাস ডক্টর জ্ঞানশ্রী মাহাত্র মহোদয় আন্তঃক্রিয়া অনুষ্ঠান উপস্থিত হয়ে আমরা গভীর সুখ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি ছিলেন কেবল একজন মহান বুদ্ধ ধর্মগুরু নন, বরং ছিলেন মানবতার এক উজ্জ্বল পথ প্রদর্শক, যার জীবন ছিল ত্যাগ, সংযম, করুণা ও প্রজ্ঞার এক অনন্য দৃষ্টান্ত। পরবর্তীতে সে আলো সমাজের অনগ্রসর, অনাথ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিয়েছেন।
বিশেষভাবে তিনি আদিবাসী শিশু ও তরুণদের শিক্ষিত করতে নিরলসভাবে কাজ করেছেন, যাতে তারা আত্মমর্যাদা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তার উদ্যোগে অসংখ্য ছেলে মেয়ে শিক্ষা লাভের সুযোগ পেয়েছে এবং সমাজের মূলধারায় যুক্ত হয়ে সক্ষম হয়েছে। উইন এ পারসন দ্যাটস দ্য কন্ট্রিবিউশন দে লিভ বিহাইন্ড টু সোসাইটি আর রিমেম্বারেড ফরএভার। অর্থাৎ মানুষ মরে গেলেও তার রেখে যাওয়া সমাজের অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকে। তিনি ছিলেন প্রকৃতার্থে অনাথদের পিতা ও অসহায় মানুষের আশ্রয়স্থল। তার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও অনুপ্রেরণায় দেশের বিভিন্ন স্থানে বুদ্ধ বিহার সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, শিক্ষাকেন্দ্র, মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা আজও মানব সেবা ও নৈতিক শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করে গেছেন। বুদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের পাশাপাশি তিনি আন্তঃধর্মীয় সম্প্রীতি, সামাজিক শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 21 পদকে ভূষিত হন, যা কেবল তার ব্যক্তিগত সম্মান নয়, বরং সমগ্র বুদ্ধ জাতির জন্য গৌরবের বিষয়। আজ আমরা একজন মহামানব, সমাজ সংস্কারক ও প্রজ্ঞা ধর্মগুরুকে হারালেও তার শিক্ষা, আদর্শ ও মানব কল্যাণমূলক কর্ম আমাদের হৃদয়ে চিরজাগ্রত থাকবে এবং ভবিষ্যতে প্রজন্মকে ন্যায়, শান্তি ও করুণার পথে পরিচালিত করবে। আমরা আজ পূজনীয় ভান্তের নির্বাণ সুখ ও পরম শান্তি কামনা করছি এবং তার প্রদর্শিত পথে চলার অঙ্গীকার ব্যক্ত করছি। ধন্যবাদ।